গুড মর্নিং। আজকে 26শে মার্চ। তো আমরা যাচ্ছি আজকে ব্রহ্মপুরের উদ্দেশ্যে, মানে অ্যাকচুয়ালি আমরা পুরীর উদ্দেশ্যে যাচ্ছি। তো পুরীটা আমরা পুরোটা পৌঁছতে পারবো না, তো আমরা রাত্রিবেলা আজকে নাইট স্টেটা খুব সম্ভবত ব্রহ্মপুরে করব। তারপরে ব্রহ্মপুর থেকে আমরা কালকে আর্লি মর্নিং বেরিয়ে যাব পুরীর উদ্দেশ্যে। কালকে পুরীতে স্টে করে তারপরে ফ্রাইডেতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো চলো সাথে থেকো। ব্রিজের ওপরটাতে কিন্তু খুব জাম। দূরে দেখো এখানটাতে একটা আম্বেদকারের একটা মূর্তি দেখা যাচ্ছে। সামনে দেখো ব্রিজের ওপরে কিন্তু জাম আছে, বেশ ভালোই জাম। আমরা আসার সময় যখন যাচ্ছিলাম, যাওয়ার সময়ও দেখছিলাম এদিকটাতে, ফেরার এটাতে প্রচুর জাম ছিল। অনেকটাই জাম। দেখো আমরা এখন কৃষ্ণা রিভার পের হচ্ছি, আর ওইদিকে ওটা রিভার বাবা। রিভার থেকে থেকে তোমার জায়গায় জায়গায় বালি চলে এসছে তো, আর সেই জায়গা যেখানে তোমার একটা জায়গা ছোট্ট হয়ে তোমার সেখানে জল জমে গেছে, ওটা মনে হচ্ছে যেন পন্ড। এটা দেখো কৃষ্ণা রিভার আমরা পের হচ্ছি বিজয়বাদার ওপর দিয়ে। ওই পেছনের দিকে দেখো বেশ কিছু পাহাড় আছে, কিন্তু পাহাড়ের ওপরগুলো না মানে মেঘাচ্ছন্ন পুরো। আজকে এমনিতেও এখানটাতে দেখছি ওয়েদারটা একটুখানি তোমার মানে মেঘ মেঘ হয়ে আছে। এই দেখো সামনে রাস্তা, আর ওই ব্রিজটা দিয়ে আমরা যাওয়ার সময় গিয়েছিলাম, এখন এটা দিয়ে ফিরছি। দেখো প্রচুর বড় রিভারটা, কিন্তু তোমার জল একদমই নেই বলতে গেলে, পুরো বালিতেই ভর্তি। অবশ্য এখন তো শুকনো কাল, তো বালিটা হওয়াই স্বাভাবিক, জল কমে যাওয়াটাই স্বাভাবিক। তবে আরেকটা জিনিস, আমরা বিজয়বাদাতে যে হোটেলটাতে ছিলাম, তো ওখানে আরেকটার পাশে খেতেও গিয়েছিলাম, কালকে তোমাদের আমি দেখিয়েছি। তো সেইখানে কিন্তু এখানে জলটা কিন্তু ভালো না, ঠিক সমুদ্রের জলের মতন একদম নোনতা জল, মানে একদম সেই একটু চ্যাটচ্যাটানি ভাব আছে, আর নোনতা জলটা, ভীষণ নোনতা। খাওয়াটা তো আমরা যেহেতু সাথে করে জল নিয়ে গিয়েছিলাম, সেই কারণের জন্য কি বলে অনেকটাই মানে আমরা খাওয়ার জল আমরা কোথাও থেকে নিইনি, কিন্তু স্নান করা বা মুখ ধোয়া, হাত ধোয়া, এগুলোর জন্য মুখে জলটা নিতে হয়েছিল। তো তখন দেখলাম ভীষণ নোনতা জলটা। দেখো দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর সামনে দিয়ে দেখো পাহাড়ের সামনে দিয়ে প্রচুর বসতি, পাহাড়ের সামনে দিয়ে দেখো প্রচুর বসতি দেখা যাচ্ছে। দেখো এখানে তো দাঁড়ানো যাবে না, তাই আমি দাঁড়িয়ে তোমাদের ঠিক করে ভিডিও নিতে পারছি না। দেখো বন্ধুরা, আমরা এখানে টিফিন করলাম। এখানে আবার এমনি মশলা ধোসা ছিল না, তো অনিয়ন ধোসা খেলাম। আর ওখানে দেখো গোল গোল বড়া, এগুলোকে বন্ডা বলে, এগুলোকে এরা বন্ডা বলে। তো এটা বেশ একটা চাটনি দিয়েছিল, ওটা দিয়ে খেতে কিন্তু খুব ভালোই লাগলো। আমরা ওই যে রিং বড়া আমরা খেয়ে এসেছি ওই কথানুকথিত, সেই রিং বড়া নয়, এটা একটা চাল আর ডালে। রিং বড়াটা যেমন শুধু ডাল দিয়ে করে, কিন্তু এটা চাল আর ডাল মিশিয়ে যেরকম ইডলি ধোসা বানায় ওই টাইপেরই গোল গোল করে বানানো। ভালো লাগলো বেশ খেতে। আমরা এখানটায় টিফিন করলাম। কি লেখা আছে বুঝতে পারছি না, ইংলিশের কোনো সিস্টেম নেই, এই ভাষাতেই, তেলেগু ভাষাতেই লেখা আছে। তো দেখো
রাস্তায় এখানটা যেহেতু তোমার মানে বিজয়বাজার এখান দিয়ে রাজামুন্দ্রি যাওয়ার জন্য যে রাস্তাটা এটা পুরোটাই হচ্ছে শহরের ওপর দিয়ে, তো যে কারণের জন্য হচ্ছে তোমার রাস্তায় ভিড়টাও একটু বেশি। চলো যাই আমরা সামনের দিকে। দেখো আমরা এখন গোদাবরী রিভার ক্রস করছি। এখানে অনেক জল আছে আর দূরে ওইদিকে দেখো ঝাউবন না কি দেখা যাচ্ছে। এখানে বেশ বড় বড় ঝাউ গাছ দেখা যাচ্ছে, তো ওটা সম্ভবত ঝাউ গাছের বনই হবে। হ্যাঁ বলুন। ভীষণ সুন্দর। হ্যাঁ আলফানের টোটো শোরুমটা। হ্যাঁ 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 নাম জানি সিকিউরিটি ঘরে দিয়ে দিতে বলো। সিকিউরিটি ঘরে দিয়ে দিন না। হ্যাঁ ব্যাস। আর আরেকটা হচ্ছে ওই আপনার উইন্ডোর সামনে দাঁড়িয়ে ফোন করে নেবেন টাটারটায়। দেখো এগুলো সত্যি বড় বড় ঝাউ গাছের বন। দেখো এগুলো হচ্ছে ঝাউ গাছের বন। এখানে কিন্তু প্রচুর হচ্ছে তোমার কুল গাছও দেখলাম, কলা, নারকেল, তাল আর হচ্ছে এগুলো তো আছেই, তার সাথে হচ্ছে কুল গাছও দেখলাম। এটা একটা নদীর মাঝখানে একটা দ্বীপের মতন হয়ে গেছে। ওই দিকটাতে দেখো বালি, আরও একটু জল আছে। বন্ধুরা দেখো এখানে একটা টোল প্লাজা থেকে আমরা হচ্ছে তোমার পেয়ারা নিলাম। এই যে দেখো আমরা দুপুরবেলা খাবো। পেয়ারাগুলো এত সুন্দর, দেখো কি সুন্দর ক্লিন। আর সেবারে আমরা নিয়েছিলাম প্রায় 4-5 দিন পর্যন্ত পেয়ারাগুলো পাকেওনি, কিচ্ছু না, মানে খুব ভালো ছিল আর কি। আর টেস্টও ভীষণ সুন্দর। ওই জন্য আমরা দুপুরে তো বাইরে কোথাও, যেহেতু আমরা ড্রাইভ করছি, তো সেই কারণের জন্য আমরা কোথাও লাঞ্চ করতে নামি না, লাঞ্চ করি না, এই সকালবেলা টিফিন করিনি, তারপরে হচ্ছে ফ্রুটস খাই। তো দেখো কি সুন্দর সুন্দর পেয়ারাগুলো। আমি 2টো প্যাকেট নিলাম, একটা আমরা খাবো আর একটা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এটা হচ্ছে দেখো এই এতগুলো, প্রায় মনে হয় 1 কেজি হবে, 1 কেজির মতন ওয়েট হয়ে যাবে। এটার অনলি 50 নিল, অনলি 50। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো এত সুন্দর এই দেখো এটা হচ্ছে ম্যাঙ্গো, কত বড় দেখো। আমরা সেই যে বেগুনফুলি আমগুলো বড় বড় খাই, ওটা হচ্ছে তোমার কাঁচা। এটা হচ্ছে 1 পিস 100 টাকা নিল, বললো এগুলো কাঁচা মিঠা আর কি, এরকম টাইপেরই কিছু একটা বললো। তো যাই হোক, এটা আমরা এখন খাবো না, বাড়িতে গিয়ে মাদের জন্যও নিয়ে যাব। তো এটা আমরা বাড়িতে গিয়েই কাটবো, যেহেতু আমরা আর 2 দিন পরে আমরা মোটামুটি বাড়ি পৌঁছেই যাব। তো আমরা এটা 2 দিন পরেই আমরা এটা কাটবো, কেটে আমরা এটা খাবো। তারপর তখন তোমাদের দেখাবো যে ব্যাপারটা কীরকম, কী হচ্ছে, কীরকম টেস্ট, সব বাড়িতে গিয়ে দেখাবো। দেখো কীরকম ফুল, দেখো কত সুন্দর। রাস্তার সাইডে, রাস্তার ডিভাইডারের মাঝখানে এই ফুলের গাছগুলো লাগানো, শুধু একবার দেখো এত সুন্দর, কি আর বলবো। কত রকমের কালার গুলো আছে দেখো, পিঙ্কের মধ্যেও 2-3টে কালার আছে, একটা ডার্ক আছে, একটা লাইট আছে, হলুদ আছে, কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ অরেঞ্জ কালার আগেও ছিল। পুরো রাস্তাটা জুড়ে দেখো এরকম। তো বন্ধুরা দেখো আমরা এখন বেরহামপুরে এসে পৌঁছেছি। হোটেলটা আমাদের আগেই বলা ছিল, পেমেন্টটা এখানে এসে করলাম। তো দেখো ভীষণ, হোটেল হচ্ছে নির্মাল্য, হোটেল নির্মাল্য ইন। ভীষণ সুন্দর একটা হোটেলটা, সুন্দর না, হোটেলটা খুব সুন্দর।
আর সব থেকে ভালো লেগেছে দেখো এখানে একটা গণেশজির এরকম একটা সুন্দর মূর্তি একটা দিয়া জ্বালানো আছে, খুব সুন্দর, খুব সুন্দর। চলো, হ্যালো। হ্যালো। তো আমরা এখানে এসে হচ্ছে খাওয়ার বলে দিলাম, আমরা রাস্তায় আর খাইনি, আমরা এখানে খাওয়ার বলে দিলাম, তো ওরা হচ্ছে খাবার দিয়ে যাবে, খাবার দিয়ে যাবে। এই দেখো এটা হচ্ছে আমাদের, বাহ খুব সুন্দর, ভীষণ সুন্দর। এই তো প্লেটসও আছে এখানে, ভীষণ সুন্দর, সত্যি সুন্দর, খুব সুন্দর। বাড়ি আসার কাছাকাছি আমরা, এটা ট্যারিফ পড়লো 1500 পড়লো, ভীষণ সুন্দর, সত্যি খুব সুন্দর, দেখো খুব সুন্দর, দারুণ। এই দেখো কিং সাইজের একটা বেড, আর এসি তো আছেই, এখানটা একটা এরকম সিটিং ডেস্কও আছে, খুব সুন্দর, খুব সুন্দর। এই দেখো এখানটায় একটা মিরর আছে, এটা একটা হচ্ছে এরকম জানলা আছে, এই হচ্ছে টয়লেট, বা টয়লেট তো নয় যেন একদম শোয়ার বেডরুম। দেখো টয়লেটটাও অনেক বড়, ভীষণ সুন্দর। দেখো এটার শাওয়ারটা হচ্ছে ওপরে, তো যতদূর মনে হচ্ছে প্রপার্টিটা কিন্তু খুব একটা পুরনো নয়, এটা ওটা লাগা, প্রপার্টিটা খুব একটা পুরনো নয়, প্রপার্টিটা নতুন বলেই মনে হচ্ছে, তাই না বলো? হ্যাঁ, না, হ্যাঁ খুব সুন্দর। দেখো এখানটায় আবার হচ্ছে কাপ, প্লেট, বাটি, আর হচ্ছে গ্লাস, হ্যাঁ তোকে বললো, একটা জলের বোতলও দিয়েছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, আমার খুব ভালো লেগেছে হোটেলটা। তো আর ওটা খুলতে হবে না তোকে। তো চলো এবারে আমরা হচ্ছে খাবার চেঞ্জ করি, চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে এবারে খাওয়ার ব্যবস্থা করি। তো চলো এখন টাটা, গুড নাইট, কাল সকালবেলা আবার দেখা হবে। চলো টাটা বাবু, গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা। চলো টাটা, গুড নাইট।